শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগ শেখানো হয় নাকি অন্য কিছু শেখানো হয়, এই নিয়ে কিন্তু জল্পনা সৃষ্টি হয়েছে। এবং তার পাশাপাশি এই খারিজি মাদ্রাসাগুলো চালানোর জন্য টাকার উৎস কোথা থেকে আসছে, আমি এই জায়গাটা একটু স্যার আপনার কাছে, মানে অনির্বাণ যে প্রশ্নটা তুলে দিল যে টাকার উৎসটা কোথায়। খুব সুন্দর প্রশ্ন করেছেন। একটু আমি ইতিহাসে যাব। আপনি দেখবেন 1757 জুন মাসে, এই জুন মাসে 1757 পলাশি ব্যাটেলের পর, যুদ্ধের পর ব্রিটিশগুলো এসছে, নিজের রাজত্ব করেছে। প্রথম যিনি গভর্নর জেনারেল ছিলেন উনি ছিলেন ওয়ারেন হেস্টিংস। উনি মুর্শিদাবাদ থেকে পুরো জুডিশিয়ারি যতগুলো রিফর্ম আছে কলকাতায় নিয়ে আসলো। প্রথমবার এখানকার যারা ও সময় 1780-তে যারা মুসলিম ছিলেন ওরা বললেন কেন যে যতগুলো কাজ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, জুডিশিয়াল রিফর্ম হচ্ছিল, ওয়ারেন হেস্টিংস এই জন্য জানা গেছিলেন। উনি বললেন যে ডকুমেন্টগুলো যেটা আছে ওইটা পড়ার জন্য আমাদেরকে এক্সক্লুসিভ একটা স্কুল খুলতে হবে, মাদ্রাসা খুলতে হবে, যার মধ্যে অ্যারাবিক, বিকজ ওই সময় যতগুলো ডকুমেন্ট ছিল আপনার অ্যারাবিক আর কি নাম পার্সিয়ান এতে লেখা ছিল, ওটা আপনার ডিকোড হবে, ওটা বলা হবে। হি সেজ ওকে ফাইন। তার মানে এই যে মাদ্রাসা খোলা হলো ইন্ডিয়াতে প্রথম, ওটা ইনক্লুসিভ ছিল। তার মানে যারা এই মাদ্রাসাতে পড়বে ওরা গভর্নমেন্টের আপনার জুডিশিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ওরা যোগদান দেবে, রাইট? এটা ইনক্লুসিভ ছিল। তার মানে ওর মধ্যে কোনো মুসলমান ছিল না, কোনো হিন্দু ছিল, যে কোনো লোক পড়তে পারতো ওখানে। অ্যান্ড বড় বড় যারা আপনি বিদ্বান দেখবেন ও সময় ওরা সব নন মুসলিম ছিল, রাইট? কিন্তু 100 বছর পর 1857 এই ব্যারাকপুরে যখন প্রথম আমাদের অমর শহীদ যারা বলিদান দিলেন আমাদের সিপাহী মঙ্গল পাণ্ডের পর, এই ব্রিটিশগুলো বললো এরকম স্কুল আমরা চলতে দেবো না। তার মানে কি হলো, ওরা আস্তে আস্তে করে যত পয়সা দিচ্ছিল এই স্কুল বানানোর জন্যে ও পয়সাটা বন্ধ হয়ে গেল। অ্যান্ড তাই জন্যে আপনি দেখবেন এই ইন্ডিয়াতে এরকম লোক যেটা নাও এখন রিলিজিয়াস আইডেন্টিটি, আগে ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়ালির জন্য আপনাকে পড়তে হবে, এখন রিলিজিয়াস নিজের ধর্মীয় আইডেন্টিটিকে বাঁচাবার জন্য ওরা বললো না আমরা তো স্কুল চালাবো, গভর্নমেন্ট ব্রিটিশ আমাদের পয়সা দেবে কি দেবে না। অ্যান্ড তাই জন্য আপনি দেখুন দেওবন্দে, তারপরে আপনার বারেলভিতে, তারপরে আপনার যেটা সালাফি স্কুল, অনেকগুলো স্কুল খোলা হলো যার মধ্যে জাকাত করে ইসলামের ধর্মে আছে ওখান থেকে পয়সা নিল, ওয়াক্ফ থেকে পয়সা নিল, ওরা স্কুল চালাতো। আপনি দেখুন কিভাবে কোথায় চেঞ্জ হলো, একটা ইনক্লুসিভ থেকে এখন রিলিজিয়াস আইডেন্টিটি আপনার শুরু হলো। অ্যান্ড এই যে আমাদের ফ্রিডম মুভমেন্ট টাইমে আপনি দেখুন এই যে ধর্মীয় ভিত্তিতে যে আমাদের দেশে দুটো ফাড় হলো, ওর মধ্যে এই মাদ্রাসাগুলো অনেক রোল প্লে করেছে। একটা বারেলভি বললো আমরা যেতে চাই পাকিস্তান, আর দেওবন্দি বললো না আমরা ইন্ডিয়াতে থাকতে চাই। এটাই ধর্মের ভিত্তিতে যেটা মাদ্রাসা। একদমই আমি এই জায়গাটাতে আলোচনায় আসবো যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো গোপন প্ল্যান ছিল রাজ্যে 10,000 জঙ্গি চাষের খারিজি মাদ্রাসা? এই কথা আমরা বলছি না, একথা অগ্নিমিত্র পাল বলেছেন, তার বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি, তার বাজেট কত ছিল সেটাও আপনাদেরকে শোনাবো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি তলায় তলায় অন্য কোনো প্ল্যান ছিল? আসুন সেদিকে নজর রাখি। কিন্তু তার আগে কয়েকটা তথ্য একটু দেখাই এই পর্বে আলোচনায় যাবার আগে। আসুন প্রথম গ্রাফিক্স নাম্বার 1 আপনাদেরকে দেখাই। মুখ্যমন্ত্রী হবার পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন 10,000 বেসরকারি মাদ্রাসা সরকারি খাতায় নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। দেখুন তারপর 8ই ফেব্রুয়ারি 2013-তে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তর খারিজি মাদ্রাসার পঞ্জীকরণের নির্দেশিকা জারি করে। নেক্সট, পঞ্জীকরণ করলে মাদ্রাসাগুলো রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন আর্থিক অনুদান, পরিকাঠামো উন্নয়ন, সাংসদ তহবিল ও বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থ পাওয়ার সুযোগ পায়। তারপর নির্দেশিকা জারির পর 234টা খারিজি মাদ্রাসা সরকারি খাতায় নিজেদের নাম নথিভুক্ত করে। সরকারের মূল উদ্দেশ্য কি ছিল? রাজ্যের সমস্ত খারিজি মাদ্রাসার তথ্য এক জায়গায় সংগ্রহ করা। প্রাথমিকভাবে সরকার মনে করেছিল রাজ্যে প্রায় 10,000 খারিজি মাদ্রাসা রয়েছে, যদিও এখনো সেই সংখ্যাটা নিয়ে সংশয় রয়েছে। তারপর এখনো বহু খারিজি মাদ্রাসার পঞ্জীকরণ হয়নি বলে সরকারি তথ্য ভাণ্ডার সম্পূর্ণ নয়, মানে রেজিস্ট্রেশনই হয়নি। তারপর সরকারের মতে পঞ্জীকরণ না থাকলে বেসরকারি মাদ্রাসার জন্য কেন্দ্রের আর্থিক অনুদান পাওয়া সম্ভব নয়। রাজ্যের 640টা সরকারি অর্থাৎ আলিয়া এই মাদ্রাসার পাঠ্যক্রম, পরিকাঠামো এবং পরিচালনার দায়িত্ব সরকার বহন করে, কিন্তু খারিজি মাদ্রাসার ক্ষেত্রে সেই ব্যবস্থা নেই। দেখুন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পাঠ্যক্রমে পরিবর্তন এবং পরিচালন কমিটির ওপর সরকারি নিয়ন্ত্রণ না মানলে খারিজি মাদ্রাসাকে সরকারি অনুদান দেওয়া হবে না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 2013 থেকে
এই যে খারেজি মাদ্রাসা বা মাদ্রাসাগুলো নিয়ে এত কথা বলে গিয়েছেন, তাহলে তার প্ল্যান কত ছিল? এবার আপনাদেরকে শোনাই শুভেন্দু অধিকারী কি বলেছেন, কত টাকা বরাদ্দ হয়েছিল এই ফান্ড বাবদ, দেখুন। মাদ্রাসাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, নার্স, ব্যারিস্টার বের করছেন না কেন? আপনি কেন করছেন? এটা তো আমাদের সবাই জানে, আসামে তো বহু জায়গায় মাদ্রাসা ক্লোজ করে সরকারের সিদ্ধান্ত মেনে তারা তো সেখানে মূল স্রোতে এসে গেছে। সেই মাদ্রাসা ডেভেলপমেন্টের খাতে 5,713 কোটি টাকা দিয়েছে, আর শিল্পের বিকাশ, উন্নয়ন, উৎসাহ দেওয়ার খাতে 1400 কোটি টাকা, আর তথ্য প্রযুক্তি খাতে 217 কোটি টাকা এই 4 মাসের বরাদ্দে। প্রশ্ন তো উঠবেই, অগ্নিমিত্রা পাল সঠিকভাবে বলেছে। খুব সুন্দর স্পষ্টভাবে শুভেন্দু অধিকারী তিনি এটা ফেব্রুয়ারি মাসে বলেছিলেন। এই মুহূর্তে তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। অনির্বাণের কাছে যাই। অনির্বাণ, তাহলে কি এবার রাজ্য সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ 5,713 কোটি মাদ্রাসা খাতে, শিল্প এবং উন্নয়ন খাতে হচ্ছে 1400, আর 217 হচ্ছে অন্যান্য খাতে। এটা আগের বারে, এটা গত সরকারের মূলত। এবার কিন্তু সেটা এই যে এইবারের যে বাজেট হয়েছে, সেই বাজেটে আমরা দেখলাম যে নতুন সরকার কিন্তু যে খাতে যে টাকা বরাদ্দ করা ছিল সেটার হাফ করে দেওয়া হয়েছে। এইবার প্রায় হাফেরও কম করে দেওয়া হয়েছে। মূলত শিল্পর ওপরে বেশি জোর দেওয়া হচ্ছে। কিন্তু বলে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে 15 সদস্যের দল, তারা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছে। সূত্র মারফত খবর, নবান্ন সূত্র মারফত খবর, এই যে খারিজি মাদ্রাসাগুলো ছিল সেটা কার টাকায় চলতো সেই নিয়ে প্রশ্ন উঠেছে। রেগুলার সেখানে পর্যবেক্ষণ হবে এবং সেই পর্যবেক্ষণ ডিটেকটিভ মহল থেকে হোক বা সরাসরি হোক, সেই পর্যবেক্ষণ চলবে আগামী কয়েক মাস। এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে বিভিন্ন সংস্থা, অর্থাৎ সেই সংস্থাগুলোর তরফ থেকে সাহায্য করা হতো এবং শুধুমাত্র একেবারে সরকারি সূত্রে খবর, শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ভাব আবেগ নিয়ে সেখানে, মানে তুমি বলছো এখানে জেহাদি বানানোর একটা পরিকল্পনাও চলছে, যেটা অগ্নিমিত্রা পাল বলছেন। সেই বিষয়টা আমি জানি না, কিন্তু বিভিন্ন ধর্মীয় ভাবাবেগ সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হতো। আমি এই জায়গাটাই চাই স্যার, আপনাকে একটু থামিয়েছিলাম যে টাকাটা তাহলে কোথা থেকে আসছিল, কারণ ফান্ডটা তো বন্ধ হয়ে গেল, তারপরে টাকাগুলো কোথা থেকে আসছিল এবং মূলত এখানে কি কি হতো? আপনাদের কাছে কি খবর ছিল? খুব সুন্দর। দেখুন, এটা প্রথমেটাতে ক্লিয়ার হয়ে গেল। যেটা আলিয়া ছিল ওটা আপনার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড যে জুডিশিয়ালের জন্য ওয়ারেন হেস্টিংস এনেছিলেন। 1857 পর ওরা পয়সা বন্ধ করলো, তার মানে মানুষ থেকে আনালো, সব পয়সা বহুত কম ছিল। তার মধ্যে আপনাকে বলুন 4 রকমের এরা মাদ্রাসা চালালো। এই মাদ্রাসা যেটা খারিজি যেটা বলছেন বা কম